সকাল সকাল শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসে এই সব জিনিসপত্র নিয়ে গোছানো শুরু হয়ে গেছে। ঘরে এসে এই সব জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, বিছানা টিছানা তুলে সব পরিষ্কার করে নিলাম। আর বারান্দায় হবে গীতা পাঠ, এখানেও গুছিয়ে নেওয়া হয়েছে। এখন একে একে ক্রিয়াকর্মাদি চলবে। প্রথমে বাবারা আর ওই পাশে মারা বসছিল, আর এরপরে আমরাই বসেছি। এখানে ভোজ্যদান হয়ে যাওয়ার পরেই সব কাজকর্ম মিটে গেছে। সকালে যেহেতু না খেয়ে বসছি, আর দেখো এত খিদে পেয়ে গেছে, তাই আলু সিদ্ধ ভাত খেয়ে নিলাম। এখনো আমাদের নিরামিষ চলবে দুদিন। দুপুর হওয়ার পরেই ঠাকুর মশাই চলে আসলো আমাদের ঘরে, আর এসেই গীতা পাঠ করছে। আর অনেকক্ষণ ধরে কিন্তু গীতা পাঠটা হচ্ছে। বাইরে সব কাকিমারা আর ঠাম্মারা বসছিল, ঠাকুমার কাজকর্মাদি হচ্ছে সেগুলো দেখার জন্য। আর আমরাও একটু বাইরে এসে দেখছিলাম যে প্রায় কাজ শেষ হয়ে গেছে। সেই দুপুর 3টে বেজে গেছে কাজ হতে হতে। আর এদিকে আমার দাদা আমার জন্য একটা টুপি নিয়ে এসে, যেহেতু আমি টাকছিলাম। দিদি বসে গেছে রান্না করার জন্য, আর এখন হবে জাবরা খিচুড়ি। এক ঠাম্মা এসে রান্নার প্রায় অর্ধেক করে দিয়ে গেছে, তারপর সবাই একটু হাত লাগিয়েছে। দুপুরবেলায় সবার লাঞ্চে ছিল হলো জাবরা খিচুড়ি, আর শ্রাদ্ধের দিন কিন্তু এটাই আমাদের খাওয়ার নিয়ম। খাওয়া দাওয়ার পরে আমরা একটু বসেছিলাম, আর খেতে না খেতেই একটা গোমাতা চলে আসলো আমাদের বাড়িতে। ওনাকে পেট ভরে খাওয়ানোর পরে উনি গেলেন চলে। এখন দুপুরবেলায় মা, জেঠি, বাবা সবাই মিলে একসাথে বসেছি একটু গল্প করার জন্য। আসলে আমাদের শ্রাদ্ধের খাওয়া দাওয়ার দিনটা পড়েছে শ্রাদ্ধের কাজকর্ম দুদিন পর। বেলাতে আজকে বাড়িতে একটু কীর্তন দেওয়া হচ্ছে, আর আজকে আমাদের বাড়িতে রামায়ণ পাঠ হবে। তাই সব জিনিসপত্র নিয়ে কেনাকাটা করে এসেই আমি সব গুছিয়ে দিয়েছি, আর গান এখানে শুরু হয়ে গেছে। বাড়িতে নাকি রামায়ণ গান দেওয়া অনেক ভালো, তাই বাবা ঠিক করেছিল যে রামায়ণ দেবে, তাই রামায়ণ দেওয়া হচ্ছে বাড়িতে। আশেপাশে সবাই এসেছিল গান শুনতে, আর এখন গান প্রায় শেষ হয়ে গেছে, পালার পাঠ শেষ। পর আমাদের ঘরে নাম কীর্তন করতে করতে ঢুকলেন, আর সারা ঘর ভ্রমণ করলেন। কেন কি এই কাজকর্ম করার পরে যদি নাম কীর্তন নাও দেওয়া হয় তাহলে এটা ভালো দেখায় না। তো চলো, এখন তো নাম কীর্তন দেওয়া কমপ্লিট, আর সবাইকে দিচ্ছে প্রসাদ। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।